টাকাকে দেখতে যাবেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে। আল্লাহ, সকালে যদি দেখতে যান অসুস্থ ব্যক্তিকে তাহলে 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত দোয়া করবে। মাগরিবে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান ফজরের পূর্ব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আবারও দোয়া করবে। অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন না কেন? আপনি দেখতে যাবেন, এটা তার অধিকার। আপনি দেখতে যাবেন তার পাওনা, আপনি দেখতে যাবেন তার অধিকার। আপনার কাছে অধিকার রাখে। একটু আপনাকে বলি, আব্দুল করিম ভাই, ওকে দেখতে গেলে যে 500 টাকা লাগবে, দেখতে গেলে আপেল কলা বেদনা লাগবে, এই জন্য দেখতে যাই না। তো আল্লাহ নবী আপেল কলা বেদনা 500 টাকা দিতে বলেনি। আল্লাহ নবী বললেন অসুস্থ ব্যক্তির কাছে যাবে, গিয়ে তার মাথাতে হাত বুলিয়ে বলবে লাবাসাতাহরেন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে। চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে। টেনশন নিয়েন না, আল্লাহ ভালো করে দিবে। এই বাক্য বলার পর বলেন আজিবিল বাসাবানা শাশফাতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাল্লাহ ইবাদিরুস সাকামা। এই দোয়া আল্লাহ নবী আমাদের শিখিয়ে গেছেন। আল্লাহ নবী টাকার কথা বলেন উনি, আল্লাহ নবী আপেল কলা বেদনার কথা বলেন উনি। আপনি দিবেন সেটা ভিন্ন বিষয়। আপনি টাকা দিবেন 500 কেন 5 লাখ টাকা দেন, কোনো বাধা নেই ইসলামের। তবে আপনাকে বলি, আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন না, মানে আপনার উপর পাওনা পায় অধিকার রাখে। আজকে থেকে কেউ যদি অসুস্থ ব্যক্তি থাকে ইনশাআল্লাহ দেখতে যাওয়ার চেষ্টা করবে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক 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 বেশি। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক বেশি। এর